নমস্কার। আরজিকরের মতো একটা ঘটনা ঘটার পরেও যেখানে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা শাসক দল তৃণমূলের নেতানেত্রীদের ছাড়া কারুর কথা শোনে না, সেখানে কি মনে হয় পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন বিরোধী রাজনৈতিক দল বিজেপির কথাই চলবে? তাহলে কি এটা ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য শাসক দল তৃণমূলের অন্য একটি গেম প্ল্যান? পে লোডারের ধাক্কায় এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বুধবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বাঁশদ্রোণী। স্থানীয় বাসিন্দারা ওই পে লোডারে ভাঙচুর চালায়, দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাতে। অন্যদিকে পুলিশ এলাকাতে আসার পরে পাটুলি থানার ওসিকে আটকে রাখা হয় বলে অভিযোগ। প্রায় 7 ঘন্টা ঘেরাও করে রাখা হয় পুলিশকে। পুলিশের সাথে কার্যত হাতাহাতি শুরু হয়ে যায়, একেবারে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। পুলিশকে কার্যত তাড়া করেন স্থানীয় বাসিন্দারা, এমনকি স্থানীয় মহিলাদের ওপর পুলিশ চড়াও হয় বলে অভিযোগ। অন্যদিকে এই ঘটনার পরে পুলিশকে বাঁচাতে এগিয়ে আসে শাসক দল তৃণমূলেরই লোকজন। স্থানীয়দের দাবি, একেবারে পরিচিত তৃণমূলের নেতা কর্মীরা এগিয়ে আসেন পুলিশকে উদ্ধারে। তারাই স্থানীয়দের রীতিমতো ধাক্কা দিয়ে ফেলে পুলিশকে উদ্ধার করে নিয়ে যায়। এই ছবি দেখে কার্যত চমকে গিয়েছেন অনেকেই। একই কাণ্ড। তবে কাহিনীর সমাপ্ত এখানেই নয়। সেই পরিচিত তৃণমূল নেতা কর্মীদের সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হয়েছিল, আপনারা কে? আপনাদের পরিচয় কি? এই প্রশ্নের উত্তরে ওই পরিচিত তৃণমূল কর্মীরা বলেন, আমরা বিজেপির লোক। এমনকি সংবাদ মাধ্যমের কর্মীদেরও ধাক্কা দেন তারা। ক্যামেরার লেন্স হাতে দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেন, পাশাপাশি ক্যামেরা দেখে ছুটে পালানোরও চেষ্টা করেন তৃণমূলের ওই নেতা কর্মীরা। অন্যদিকে তৃণমূলের একাংশের এই ভূমিকা দেখে রীতিমতো হতবাক স্থানীয়রা। তাদের দাবি, যারা পুলিশকে উদ্ধারের জন্য এসেছিল তারা পরিচিত রুলিং পার্টির লোক, তৃণমূলের লোক। অপর এক মহিলা বলেন, আমাদের পরিচিত তৃণমূলের লোক, ওরাই এসেছিল। অন্যদিকে যে ব্যক্তিকে এদিন পুলিশকে উদ্ধার করতে নিয়ে আসতে দেখা গিয়েছিল, যে ব্যক্তি এদিন নিজেকে বিজেপি বলে দাবি করেন, তার একাধিক ছবি দেখা গিয়েছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের সাথে।